আজকে আমি রাজত্ব করব। জলপুরি আজ জলে থাকবে, ডাঙায় কি করছে? দেখ ভাই, গা দিয়ে ভালোবাসার গন্ধ ছড়াচ্ছে। বাবাই সঠিক সঠিক বাবাই বাবাই আমি। রামুদা ভালো তো? হ্যাঁ ভালো আছি ছোট সাহেব, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। পিছনে কে? পিছনে এটা বান্ধবী, ও পরে কথা হবে। গেটটা খোলো। ঠিক আছে। পাপাই মিহিরবাবুর ছোট ছেলে তার বান্ধবী মৌকে নিয়ে গ্রামের বাড়িতে ছুটিতে বেড়াতে এসেছে। দিদি দিদি, কোথায় তুই? পাপাই আসলি? সঙ্গে কে ওটা? এটা আমার ফ্রেন্ড নয়, কদিন থাকবে আমাদের এখানে। মনিকা দেবী মিহিরবাবুর বড় মেয়ে। স্বামী মারা যাওয়ার পর নিজের পিতার বাড়ি হয়েছে তার স্থায়ী ঠিকানা। এই বাড়ির উনি শেষ কথা, এই বাড়ির সব কিছুর মালিক উনি। এখানে যে ভদ্রলোক বই পড়ছেন ইনি মিহিরবাবু। এই মানুষটাই পৃথিবীর দামি মানুষ। আমার কাছে যদি বই থাকতো আমি এইভাবে পড়তাম। কিছু বলবে? বলছে আমি কি একটু ভিতরে যাব? রামুদা কি বলছে মেয়েটি? ও বলছে কি যে ভিতরে যাবে। তোমার নাম কি? আমার নাম দিশা। কি করবে ভিতরে গিয়ে? আমি বসবো। কেন? ওখানে একটা মানুষ বই পড়ছে, ওখানে গিয়ে দেখবো। রামুদা তাহলে এক কাজ করি, তাহলে ছেড়ে দিই, ভিতরে যেতে দিই। ঠিক আছে, যেতে দাও। যাও। দিশা বস্তির মেয়ে হলেও পৃথিবীর যে কোনো বইয়ের প্রতি তার এক অদ্ভুত আকর্ষণ। বই তার মন এবং হৃদয় দুটোই কেড়ে নিয়েছে। অন্নপূর্ণা বস্তির মেয়ে দিশা বোতল কুড়িয়ে বেড়ালেও বোতল কুড়িয়ে সে গড়ে তুলেছে তার এক নতুন স্বপ্নের পৃথিবী, যে পৃথিবীর একমাত্র আকর্ষণ বই। পিকলু দাদার বাড়ি যে মেয়েটা আছে ওই মেয়েটা দিশা না? আমিনার রোহিত ওকে মারছে। দেখলি তো আমি, দেখলি তো আমি কিরম মজা নিলাম, দেখলি? হ্যাঁ হ্যাঁ ভাই, যে দিশা মেয়েটা আছে না হ্যাঁ। ওকে আমিনার রোহিত মারছে। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, অনেকটাই লেগেছে।
পিসি পিসি তাদের কপালটা ধরো দিশার। আমি ঘর থেকে ব্যান্ডেড নিয়ে আসি। পিকলু দিশাকে একটু বাড়িতে দিয়ে আয়। চল। ছোট বাবু বাবু আসছে। কাকু তোমার এই জ্যাকেটের মধ্যে কি আছে? আরে কিছু না, তোমাকে দেখতে না হবে না। কাকু আমি দেখবো। দেখতে হবে না, না কিছু আমি না। দেখবো আমি দেখবো। ঠিক আছে, আমি খুলছি দাঁড়া। তাড়াতাড়ি বলো, আমি দেখবো। আরে বাবা, এ কি অবস্থা! দাদু দাদু তোমাকে পিসি ডাকছে। যাচ্ছি। হ্যাঁ দাশু, শুনে যা, পিকলুকে দেখিস আমরা শান্তিনিকেতন যাচ্ছি, আগামী পরশুদিন ফিরবো, যেন কোনো অসুবিধা না হয়। ঠিক আছে বাবু, আমি সব দেখে রাখবো। ঠিক হয়ে থাকিস। আচ্ছা। আজ এ বাড়ি আমার, মিহির বাবু নেই, এ বাড়ি আমার। আজকে আমি রাজত্ব করব। সব আমার, চেয়ারও আমার। আজকে বাড়িতে রাজত্ব করব আমি, সব আমার। টিভি চেয়ার সব আমার। রিমোটটা কই, টিভিটা চালিয়ে দিই। রাজত্ব করবো আজকে। চলো আমাদের বাগানে, চলো আমাদের। আজ বোতল কুড়োতে কুড়োতে পিকলু মনের অজান্তে বাড়িতে কেউ নেই সে কথা দিশাকে বলে দিয়েছে, কারণ পিকলু দিশাকে খুবই ভালোবাসে। পিকলুর পরীক্ষা, পিকলু বই পড়ছে। দাশু বড়বাবুর অনুপস্থিতিতে মদ খেয়ে পড়ে আছে। অপরদিকে রামু বাড়ির দারোয়ান মায়ের শরীর অসুস্থ হওয়ায় গ্রামের বাড়িতে গিয়েছে। সেই ফাঁকে আজ দিশা বই চুরির সুবর্ণ সুযোগ পেয়েছে।
কি ব্যাপার? লাড্ডু রয়েছে, টাকাগুলো রয়েছে, অথচ বইগুলো। এই দাসু, রামু, এই কোথায় গেলি রে? আয় আয় তাড়াতাড়ি আয়। দাসু, দাসু, বলছি টাকাগুলো রয়েছে, টাকাগুলো নেয়নি। খাবার রয়েছে টেবিলের ওপর, খাবারগুলো নেয়নি, অথচ বইগুলো নিয়ে গেল। এ কোন চোর? পৃথিবীর মধ্যে এমন বুদ্ধিমান চোর আছে যে বইগুলো নিয়ে চলে গেল। তা তুই কোথায় ছিলি? বাবু আমি তো বাড়িতেই ছিলাম। বাড়িতে ছিলি, এগুলো গেল কোথায়? এগুলো লক্ষ্য রাখতে বলেছিলাম, সেগুলো কি কি দায়িত্ব পালন করেছিস? বাবু আমি একটু ড্রিঙ্ক করেছিলাম একটু। ড্রিঙ্ক করেছিলি? তোর এইটাই তো দোষ। তুই যে ওই ড্রিঙ্ক যে কবে বন্ধ করবি, এইটা এর জন্যই আমার অন্য কিছু করতে হবে। যা এখন এখান থেকে সরে যা। হ্যাঁ, আমি এই চুল ডিএনএ পরীক্ষা করব। আমার বইগুলো কে চুরি করলো, কে চুরি করে নিয়ে গেল, তার সুরাহা আমি করবই। মিহিরবাবুর বই চুরি হলেও এদিকে তার ছোট ছেলে পাপাই তার বান্ধবীর মন চুরির কাজে ব্যস্ত। দাঁড়াও দাঁড়াও, পাপাই ওরা কি খেলছে? ওরা লাভ দড়ি খেলছে। তাই আমিও খেলবো। তাহলে খেলো ওদের সাথে। আমি ওদের সাথে একটু খেলবো। খেলবে? সাথী, আমার বান্ধবী তোমাদের সাথে একটু খেলবে, দাও তো এটা। এই পাপাই আমার না খুব জল তেষ্টা পেয়েছে, একটু জল নিয়ে আসবে? ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি জল নিয়ে আসছি এখন। ঠিক আছে। কি ব্যাপার ভাই? জল পড়ে জলে থাকার কথা আজ ডাঙায় চলে এসেছে। আরে ভাই দেখ ভাই, দেখ গা দিয়ে ভালোবাসার গন্ধ বারো। দেখ না কি বিশ্রী জায়গা, তোমরা তো ফালতু কেন? কেন বেবি, কি করছো? কি হয়েছে? পাপাই অপূর্ব ধর তো ভাই এদিক থেকে। ছাড়ো, আমাকে যেতে দাও না ছাড়ো। এই সুখে নেই, কি হচ্ছে সব? কি ভাই, কি হচ্ছে সব? কি হচ্ছে? কি করছিস মেয়েটাকে নিয়ে? আর তুই এটা চিনিস? চিনি তো, আমার বান্ধবী হয়। বাড়ি কোথায়? আমার সাথে বেড়াতে এসছে, কলকাতার বাড়ি। আমি চলে এসছি, আর কোনো ভয় নেই তোমার। এই কি হচ্ছিল ভাই সব? ভয় নেই মা, ওরা আমারই বন্ধু হয়। বউ, আমাদের ক্ষমা করে দাও, আমাদের ভুল হয়ে গেছে। আজ থেকে আমরা সবাই বন্ধু। আমাদের এখানে তালের রস পাওয়া যায়, চলো খেয়ে আসি। চল। রস রস, ও ভুলদা রস। এদিকে আসো তো। বল ভাই কেমন আছিস? ভাই রস পাওয়া যাবে? হ্যাঁ রস পাওয়া যাবে না কেন? আমি হচ্ছে এই এলাকার সব থেকে পুরনো রসওয়ালা। আমাদের বন্ধু এসছে, বন্ধুকে রস খাওয়া। রস খাওয়াবে? আচ্ছা ধরো। বন্ধুদেরকে বেশি করে দে, বুঝলি? নতুন এসছে, নতুন অতিথি বলে কথা। খেয়ে দেখো কেমন। সে
টেস্ট খেয়ে দেখো না তুমি একবার। আমাদের পুরনো আদমি না ভালো জিনিস খেতে। খেলে নাম আর করতে একটু হবে দাও তো। না। তাড়াতাড়ি থাক থাক আর খেতে আর খেতে না কেন খাবে না নাও না, থাক, আমাদের গ্রামে খেয়ে যা। ঠিক আছে বুঝা আমাদের কি হবে নাকি? হ্যাঁ ভাই, তোদের দেবো না কেন? তাও কত টাকা দাও? থাক আর খেতে না আর খেতে হয় না মো আর খেতে হয় না আর একটু না 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 দাও। খা 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 আরেকটু খা আরেকটু খা দেখিস ভাই আমাদের জন্য রাখিস। বন্ধুদা আমাদের জন্য হবে তো? হ্যাঁ ভাই বলিস এখন কতটা আছে দেখ ভাই, এটা হবে না ভাই আমাদের। কি বলিস? নে খা খা তোরা খা দাঁড়া ভাই আমার সাইড দে কিভাবে দেবো তোদের? আমাদের বাটি মাটি লাগবে না। বাটি মাটি লাগবে আমরাই না। খাবো। হাতেই দিই নাকি? হ্যাঁ, আমরা একটু বসি নাই নাকি? হ্যাঁ, হ্যাঁ। বসে সুভাষ সঙ্গে করা যাক নাকি? অল্প 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 এই তোকে কোথা লাগবে আমার? দেখবি না তাই বলে। বন্ধুদা সব দিয়ে দিও না, আমার জন্য রেখো। হ্যাঁ হ্যাঁ ভাই, এই নে। শান্তি। কি জিনিস দিলে বাপ, একটু আরেকটু, আরো খাবি? খা না। আমাকে দাও বন্ধুদা আমাকে আরেকটু দাও। দাঁড়া ভাই, দাঁড়া। ওইটা বৌদি কি ছিল নাকি গাছ কাটার সময় সাথে? হ্যাঁ রে ভাই, ওই জন্য তো ওর এত জন্য মিষ্টি। টেস্ট প্রচুর টেস্ট প্রচুর। বন্ধুদা আজকের রসটা না খুব সুন্দর। হ্যাঁ। আরে ভাই, আরে বন্ধুদা কি খাওয়ালে আজকে? কেন রে ভাই? আরে আজকের রসটা না খুব সুন্দর ছিল। সুন্দর? একদম। দাদা তুমি যা খাইছো না সত্যি মাথাটা আমার জিম করছে আর বৌদির সত্যি কথা ভাই? মনে করছে। দাদা এটা কি? এটা রস, তালের রস। না এটা হাড়ি। ঠিক ঠিক বন্ধু। বাবাই। What is হ্যাঁ your সঠিক name? সঠিক সঠিক। বাবাই। পাপাই আমি হ্যাঁ এরাও পাপাই, তুমিও পাপাই। বন্ধু সঠিক। What is your name? পাপাই। মাই নেম ইজ পাপ্পাই। ইয়েস তুই ফ্রি ফায়ার খেলিস? ফ্রি ফায়ার খেলি, ঠিক আছে, পাবজি খেলি, চলো, চলো। লুডো খেলি। আরে লুডো খেলি? লুডো খেলি? আমিও খেলি। এই, ধর আমাকে ধর ভাই। ঠিক আছে চলো তুইও লুডো খেলো? আমি খেলি ও লুডো খেলো। তুইও লুডো খেলো? হ্যাঁ, আমিও। তাহলে আমি আজকের থেকে তালের রস বেজবো। দাও। আমার বন্ধুকে আরে দাও। মো তুমি চলো ঠিক আছে থাক আমি আজকে তালের রস বেজবো 5 টাকা। 5 টাকা। 5 টাকা দাও। তাহলে রস খাবে? না না আমি আর খাবো না আমি ভাই। 5 টাকা। আমি আর খাবো না। আর তুমি চলো বাড়ি চলো যাবো তালের রস বেজতে, চলো তালের রস বেজতে। ওই বন্ধু চল তালের রস চলো বেজতে। তালের রস। যাও যাও, ওকে বাড়ি নিয়ে তালের যাও। রস। যাও বাড়ি চলে যাও। 5 টাকা। তালের রস। 5 টাকা। তালের রস। ঠিক আছে থাক বিয়ের পরে করবি খেলা, ও খেলা আগে খেলিস না। বিয়ের আগে খেললে খেলা, ও খেপা বিয়ে হবে না। বলছে আপনার বাড়ির বই চুরি করেছে অন্নপূর্ণা বস্তির মেয়ে দিশা। অল ডিএনএ ব্যাংক এটাই বলছে, দেখুন। দিশা 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 বোতল বিক্রি করে দিশা সমস্ত শিশুদের খরচ চালায়। আমাদের দেশের নাম কি? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি? আজকে তোমাদের নতুন বই দেবো, যারা পাবে না তাদেরকে আগামী দিন দেবো, তোমরা ভালো করে পড়াশোনা করবে। দিশা বই চুরি করেছে, এটা মিহিরবাবুর কাছে এবং সমাজের কাছে জঘন্য অপরাধ হলেও এই দিশা তার বস্তির বাচ্চাদের জন্য এবং সমাজের জন্য কোন পথের দিশা দেখাচ্ছে সেটা আমরা দেখব। দিশা নিজের বস্তিতেই প্রতিষ্ঠা করেছে তার এক স্বপ্নের বিদ্যালয়,
যে বিদ্যালয়ের শিক্ষিকা সে নিজে বাচ্চাদের আপন হাতে মানুষ করছে, নিজের শিক্ষায় শিক্ষিত করছে। দিশা আগামী পৃথিবীর নতুন আলো। ভারতবর্ষের প্রত্যেকটা আধারে, অন্ধকারে, ঝুপড়িতে, বড় বড় বস্তিতে নতুন নতুন দিশার আবির্ভাব ঘটুক। আপনি এই গ্রামের মোড়ল? আমি মিহির সেন। আজ থেকে আমি দিশাকে নিয়ে যাচ্ছি। দিশা আজ থেকে আমার বাড়ির সদস্য। চলুন। এই রামু, এই দাশু, আয় এদিকে আয়। কি হলো বাবু মশাই, বলুন। দিশা আর পথে পথে ঘুরবে না। আজ এমন কঠিন শাস্তি দিচ্ছি সেটা সকলেই জানবে, ইতিহাস হয়ে থাকবে। দিশা দিদিমণি আমার পিকলু দাদু ভাইয়ের আজনম খেলার সাথী হয়ে থাকবে, এই বাড়িতেই থাকবে। দিশা এবং পিকলুর যে মা বাবা নেই, এটা তারা কোনোদিন টের পায়নি। মিহিরবাবু বাকি জীবনটা আর তাদের সেটা বুঝতে দেবে না। দিশা আমাদের নতুন শিক্ষা দিয়েছে। বই মানুষকে এবং পৃথিবীকে পাল্টে দিতে পারে, এটা দিশা আমাদের শেখালো।